নমস্কার বন্ধুরা, আজকে বলবো আশা পারেখের কথা, যিনি ছিলেন বক্স অফিসের লক্ষ্মী। তাকে হিট গার্ল বলা হতো, কারণ যে ছবিতেই তিনি অভিনয় করতেন সেই ছবি সুপারহিট হতো। সেই কারণে তাকে হিট গার্ল বলা হতো। শোনা যায় মুম্বাই থেকে একটি ফোন মহানায়ক উত্তম কুমার পেয়েছিলেন এবং ফোন পেয়েই রাতারাতি কলকাতা ছেড়ে মুম্বাই রওনা দিয়েছিলেন। ফোনটি এসেছিল আশা পারেখের ম্যানেজারের কাছ থেকে। আশা পারেখ ও উত্তম কুমারকে নিয়ে হিন্দি ছবি ঝঙ্কার তৈরি করার প্ল্যান শুরু হয়েছিল। সেই কারণে কিছু ফটোশ্যুটও হয়। সেটাই ছিল উত্তমের প্রথম হিন্দি ছবি, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটা হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ শোনা যায় প্রযোজকের সমস্যার কারণেই ছবি মাঝপথে থেমে যায়। উত্তম ফিরে আসেন কলকাতায়। উত্তম ও আশা পারেখের জুটির ছবি দেখার থেকে বঞ্চিত হয়ে যায় দর্শক মহল। ঝঙ্কার ছবিটা হলো না বলে উত্তম অনুরাগীরা আশা পারেখের সাথে উত্তমের ছবি দেখতে পেলেন না। আশা পারেখ তখন ছিলেন হিন্দি ছবির শীর্ষস্থানীয় নায়িকা। তার অভিনয় জীবনে খুব বেশি সংগ্রাম নেই। মুম্বইয়ের এক মধ্যবিত্ত গুজরাটি জৈন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে তার মা ভারতীয় ধ্রুপদী নৃত্যে তাকে তালিম দিয়েছিলেন। 1952 সালে আসমান চলচ্চিত্রে বেবি আশা পারেখ নামে শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপর প্রখ্যাত পরিচালক বিমল রয় মঞ্চে তার নৃত্য দেখলেন এবং 1954 সালে মাত্র 12 বছর বয়সী বাপ বেটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ করে দিলেন, কিন্তু সেই চলচ্চিত্রটি ব্যর্থ হয়েছিল। তারপর আর তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেননি। এরপর পড়াশোনা করে 16 বছর বয়সে তিনি পুনরায় অভিনয় জগতে ফিরে আসার চেষ্টা করলেন। 1959 সালে মুক্তি পেয়েছিল বিজয় ভাটের গুঞ্জ উঠি সেহনাই। সেই ছবি থেকে তিনি প্রত্যাখ্যাত হন। নির্মাতারা বলেছিলেন যে তিনি তারকা হওয়ার উপযুক্তই নন। কিছুদিন পর চলচ্চিত্র নির্মাতা সুবোধ মুখোপাধ্যায় ও নাসির হোসেন 1959 সালে দিল দেকে দেখো চলচ্চিত্রে নায়িকা হিসেবে আশা পারেখকে নিলেন। তার বিপরীতে ছিলেন শাম্মী কাপুর। চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পেয়েছিল। তারপর তার জয়যাত্রা শুরু হলো। প্রথম দেখে আশা পারেখ কেবলমাত্র গ্ল্যামার গার্ল অথবা নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করতেন, কিন্তু পরিচালক রাজ খোসলা তাকে দিয়ে 3টি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। পরিচালক শক্তি সামন্ত তাকে আরও নাটকীয় রূপে প্রকাশ করেন। পাগলা কাহিকা আর কাটি পতং চলচ্চিত্রে আশা পারেখের অনবদ্য অভিনয় বিপুল জনপ্রিয়তা পায়। তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন। 1966 সাল আশা পারেখের জন্য একটা স্মরণীয় সময়। প্রথমে নাসির হোসেনের তিসরি মঞ্জিল আসে, যেখানে তিনি শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করেছেন। তারপর তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তিনি আজা আজা मैं हूँ प्यार तेरा, ও মেরে সোনা রে, দেওয়ানা মুজসনা আইকনিক গানগুলোতেও উপস্থিত ছিলেন। এর পরের ছবি এলো লাভ ইন টোকিও, যেখানে তিনি সায়োনারা গানের মাধ্যমে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। তার পরের ছবি উপকার এবং মহেন্দ্র কাপুরের মেরে দেশ কি ধরতি গানটির জন্য পরিচিত হয়েছিলেন। এই ছবিতে আশা পারেখ পরিবার পরিকল্পনা প্রচারক একজন ডাক্তারের ভূমিকায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। দো বদন ছবিতে ট্র্যাজিক নায়িকা হিসেবে দর্শকদের মন জয় করে নিলেন আশা পারেখ। এই ছবিতে আশার বিপরীতে নায়ক ছিলেন মনোজ কুমার। এরপর রাজ খোসলার সঙ্গে চিরাগ এবং मैं তুলসী তেরে আঙ্গন কি, এই দুটি ছবিতে অভিনয় করেছিলেন আশা পারেখ।
সত্তরের দশকে একের পর এক হিন্দি সিনেমায় দাপিয়ে বেরিয়েছেন তিনি। শক্তি সামন্ত পরিচালনায় রাজেশ খান্নার বিপরীতে কাটি পাতাং ছবিতে তার অভিনয় দর্শক চিরকাল মনে রাখবে। 1971 সালে মুক্তি পাওয়া এই ছবিটির ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন আশা পারেখ। 1972 সালে করলেন সমাধি ছবি, যে ছবিতে তার লিপে লতা মঙ্গেশকরের গাওয়া কাঁটা লাগা হ্যায় সময়ের গণ্ডি পেরিয়ে আজকের প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করেছিল। হিন্দি ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন গুজরাটি, পাঞ্জাবি এবং কন্নড় ছবিতেও। ভারতীয় চলচ্চিত্রে তার অসীম অবদানের জন্য 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। স্বাধীন চেতা ব্যক্তিত্বময়ী নারী এই আশা পারেখ। 2017 সালে তিনি প্রকাশ করলেন তাঁর আত্মজীবনী দ্য হিট গার্ল। এই বইতে তিনি নিজের স্ট্রাগল, নিজের কেরিয়ার, নিজের প্রেম সব কিছু নিয়ে কথা বলেছেন। বাংলায় একটা প্রবাদ আছে, অতি বড় সুন্দরী না পায় বর। এই কথাটা আশা পারেখের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা দর্শক বলতে পারবেন। এই স্বাধীন চেতা নারী আজীবনকাল বিয়ে করেননি। কেন বিয়ে করেননি সেই প্রসঙ্গে তিনি তাঁর আত্মজীবনী দ্য হিট গার্লে লিখেছেন, তাঁর জীবনের একমাত্র ভালোবাসা ছিল নাসির হোসেন, যার হাত ধরে তিনি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন মাত্র 16 বছর বয়সে। নাসিরের সঙ্গে পরপর 6টা ছবি করেছিলেন। তার মধ্যে ফির ওহি দিল লায়া হুঁ বা তিসরি মঞ্জিল সুপারহিট সিনেমা হয়েছিল। ছবির সেটেই কিশোরী থেকে নারী হয়ে ওঠা আশার, সেই যাত্রায় কখনো অভিভাবক, কখনো বন্ধু, কখনো পথপ্রদর্শক, সব ভূমিকাতেই নাসির হোসেনকে পাশে পেয়েছিলেন তিনি। আর সেখান থেকেই নাসিরের প্রতি গভীর ভালোবাসা। তবে সেই অনুভূতি একতরফা ছিল না। বিবাহিত এবং 2 সন্তানের জনক নাসির ও আশার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। তিনি বিবাহ করেছিলেন নৃত্যশিল্পী মার্গারেট ফ্রান্সনা লুইসকে। বিয়ের পর তিনি নাম পাল্টে আয়েশা হয়েছিলেন। কিন্তু এত কিছুর মধ্যেও নাসিরের মনে জায়গা করে নিয়েছিলেন আশা পারেখ। কাউকে দুঃখ দিয়ে সুখী হতে চাননি, তাই ভালোবাসা ছিল ভালোবাসাতেই। বিবাহের মাধ্যমে পরিণতি হয়নি, কিন্তু ভালোবাসা আজীবনকাল রয়ে গেছে। ইন্ডাস্ট্রির সকলেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন, তাই তাদের নিয়ে কখনো মুখরোচক কিছু শোনা যায়নি। আশা পারেখ তাঁর আত্মজীবনী দ্য হিট গার্লে নাসিরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, জীবনে একজন পুরুষকেই তিনি ভালোবেসেছেন, সেই পুরুষ হলেন নাসির হোসেন। নাসিরের পরিবারের সাথেও তাঁর সুসম্পর্ক রয়েছে। এমনকি তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে নাসিরের কন্যা নুসরাত এবং নাতি ইমরান খান উপস্থিত ছিলেন। নাসিরের ভাইপো আমির খান এবং তার মা জিনাতের সঙ্গেও আশার খুব ভালো সম্পর্ক। মৃত্যুর আগের দিন পর্যন্ত নাসিরের সাথে তাঁর কথা হয়েছিল ফোনে। নাসির ছাড়া জীবনে কেউ না আসা নিয়ে প্রশ্ন করলে আশা জানিয়েছেন, তিনি খুব গম্ভীর স্বভাবের, তাই তার কাছে ঘেঁষতেই লোকজন ভয় পেতেন। সাহস করে কেউ বিয়ের প্রস্তাবও দিয়ে উঠতে পারেননি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাসির হোসেনের চলচ্চিত্র নির্মাণের ধরন অন্য রকম ছিল। তিনি তার রোম্যান্টিক ছবির জন্য বিখ্যাত ছিলেন, যেগুলোতে থাকতো জনপ্রিয় গান। আবার তিনি বাহারও কি স্বপ্নের মতো সিরিয়াস ছবিও বানাতে পারতেন। তিনি তাঁর প্রায় সব ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
তিনি প্রমাণ করেছেন যে ভালোবাসা ও সম্মানের স্মৃতি কখনোই সময়ের সঙ্গে মুছে যায় না। অভিনয় করা ছাড়াও নৃত্যশিল্পে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। অনেকটা সময় অভিনয় থেকে একটা ব্রেক নিয়ে তিনি চলে গেছিলেন বিদেশে। নানা জায়গায় তিনি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নৃত্যশিল্পী হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। এছাড়াও তিনি বিখ্যাত তার সমাজসেবামূলক কর্মে। মুম্বাইয়ের বিসিজি হসপিটালের একটি মেডিকেল ওয়ার্ড তিনি তৈরি করে দিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে এখানে গরিবদের চিকিৎসা খুব ভালোভাবে যেন হয়। সেই ওয়ার্ডটা করে দেওয়ার ফলে হসপিটালটির নাম আশা পারেখ হসপিটাল হয়ে রয়েছে। এছাড়াও তিনি শিল্পীদের ওয়েলফেয়ার ট্রাস্ট ইত্যাদি অনেক কিছু গঠন করেছেন এবং সেই সব কাজ সুন্দরভাবে পালন করেছেন। তিনি জ্যোতি নামক জনপ্রিয় একটি টিভি সিরিয়াল প্রযোজনা করেছিলেন, ডিস্ট্রিবিউটর হিসেবেও ছিলেন। চলচ্চিত্র শিল্পের প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন গ্ল্যামারাস এবং সংবেদনশীল অভিনেত্রী। প্রাণবন্ত, আধুনিক এবং আত্মবিশ্বাসী নারীর চরিত্রে অভিনয় করতেন। তাঁর হাসি, চোখের অভিব্যক্তি এবং পর্দার উপস্থিতি তাকে আলাদা করে তুলেছিল। তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি একটি যুগের প্রতীক। তাঁর চলচ্চিত্র, নৃত্য এবং ব্যক্তিত্ব আজও দর্শকদের মনে জায়গা করে আছে।